আমি আর কি বলবো, আমি বলছি ইমামের পেছনে মুক্তারি সূরা ফাতিহা পড়বে? জি, ইমামের পেছনে মুক্তারি সূরা ফাতিহা পড়বে? সূরা ফাতিহাটা বলেন তো শুনি। তাই নাকি? তো সূরা ফাতিহা যদি বলতেই না পারেন, সহি করে যদি বলতেই না পারেন, তে পয়রা কি লাভ? আচ্ছা, সূরা ফাতিহা যদি বলেন সহিভাবে আপনি। না পড়া হয় তাহলে নামাজ হবে না? বলেন আপনি শুনি। আগে সহি করে তো আচ্ছা। পড়েন, তারপরে না বোঝা যাবে পড়তে হবে না না পড়তে হবে। এখন পড়তে হবে আচ্ছা, বইলা যদি পরে সূরা ফাতিহার জায়গায় ওই রবীন্দ্রসঙ্গীত পড়ে রাখেন তাহলে তো হবে না। বলেন সূরা ফাতিহা বলেন তো। আচ্ছা হুজুর, আপনি সবসময় কথা ঘোরান কেন বলেন তো? আরে কথা ঘোরানো কি, আপনারা মূল জায়গায় না যেয়ে অন্য জায়গায় যান কেন? সূরা ফাতিহা পড়তে হবে কি পড়তে হবে না ওই জায়গায় ব্যস্ত। সূরা ফাতিহা যা ঠিক করতে হবে সেই জায়গায় আগে আসতে হবে না? আপনি পড়েন আচ্ছা, সূরা ফাতিহার 3 নম্বর আয়াতটা পড়েন আপনি। মালিকি ইয়াউমিদ্দিন। এটা যে মালিকি, এটার দলিল কি? এটা তো মালিকি। মালিকি, তাই না? হ্যাঁ, তো মালিকি যে আপনি টান দিলেন, এটার দলিল কি? কারণ এখানে খানা যাবার আছে। খারা জবর কে লাগাইছে? কেন ভালো করে লাগাইছে? দেখেন। খারা জবর কে লাগাইছে? কেন লাগাইছে? খারা জবর থাকাটা দলিল? খারা জবর তো আপনিও লাগাইতে পারেন, আমিও লাগাইতে পারি। তো এই যে আপনি দলিল ছাড়া যে আপনি আমল করতেছেন, এর নামই তো তাকলিদ। তো তাকলিদ কেন করেন? তাকলিদ শিরিক না? তো যে শিরিক করে সে মুশরিক। তো মুশরিকের সূরা ফাতিহা নামাজে পড়লে নামাজ হবে? মুশরিকের তো নামাজে হবে না, সূরা ফাতিহা পড়ে কি করবে? বকেন না, হাদিস দিয়ে পারবেন না, তর্ক বিতর্ক এটাই তো করেন না, হাদিস। আপনি হাদিস দিয়ে প্রমাণ করেন না, মালিকি প্রমাণ করেন। মালিকি এটা। ওই মালিকি ছাড়া লা সালাতা লিমান লাম ইয়াকরা আরে লা বিফাতিহাতিল কিতাব সালাতা লিমান লাম ইয়াকরা তো পরে, আগে সূরা ফাতিহা তো ঠিক করতে হবে। আর সূরা ফাতিহা ঠিক না, নাই, কোনো সূরা দরকার ফাতিহা নাই, কোনটা এটা আগে হাদিস দিয়ে প্রমাণ করো না তুমি ভাই। দরকার নাই। আসল শোনেন, জায়গাতে নাই, খালি ওই যে লা সালাতা লিমান লাম ইয়াকরা এক মাসালাই জানেন খালি। আপনি আবার আমার প্রশ্ন শুনেন। আপনি যে বললেন মালিকি, তো এখানে তো মালিকিও আছে। আপনি বললেন মালিকি, তো আপনি মালিকি কেন পড়লেন? কোন দলিলের ভিত্তিতে পড়লেন? আল্লাহ রাসূল মালিকি যে পড়ছেন সেটার দলিল কি? দলিল দেন। আপনি কি মূর্খ নাকি? কোনো দলিল জানেন না? হ্যাঁ, আপনি কি মূর্খ? আমি তো মোকাল্লিদ দলিল দিয়ে কি করবে? আপনি না মুজতাহিদ, দলিল ছাড়া কিচ্ছু মানি না, কোরআন আর সহি হাদিস মানি। তো এখন মালিকের দলিল দেন। এখন মালিকের দলিল জিগাইলে এখন বলেন যে আপনি তো মূর্খ। আমি তো মূর্খই রে বাবা, আপনি তো জ্ঞানী মানুষ, তো দলিল দেন মালিকির। তো মালিকের দলিল আমি এখন কোথায় পাবো? আজব ফেরবেন তো। তো মানে মালিকের দলিল নাই, কোরআনের দলিল নাই। হ্যাঁ, তো দলিল জিজ্ঞেস করলে যে বলে যে দলিল কোথায় পাবো, সে কেমনে মুস্তাহিদ হয়? আর সে কেমনে বলে যে আমি সহি হাদিস ছাড়া কিচ্ছু মানি না? যে দলিল জিগাইলে যে বলতেছে দলিল আমি কোথায় পাবো, এমন মিসকিন কে দাবি করতে পারে যে আমি শুধু সহি হাদিস মানি, দলিল ছাড়া কিচ্ছু মানি না? এই দাবি সে করতে পারে? শুনেন, আপনি জাহাঙ্গীর বিন বকরকে চিনেন? কে? ঝাড়খণ্ডের জাহাঙ্গীর বিন বকর বলে কাউকে চেনেন আপনি? কত মানুষই তো আঙ্গর দিকে আছে, ফকির মিসকিন জাহাঙ্গীর আছে, রিস্কাওয়ালা বকর আছে। কে কার কথা বলতেছেন আপনি? না, একটা মৌলানা, হ্যাঁ মৌলানা জাহাঙ্গীর বিন বকর। কত মৌলানা পয়রা রইছে, চিনি না। কি হয়েছে? আপনি আমার সাথে কথা বলেন, মাঝখানে কি হ্যাঁ, শুনেন, সে কি আপনার ইমাম নাকি? সে দলিল জানে হ্যাঁ আমার ইমাম। মালিকের দলিল তার থেকে জেনে নিয়েন, তারপরে আবার ফোন দিয়েন, ঠিক আছে? শুনেন, কথাটা শুনেন, তাই পালায়েন না, দাঁড়ান। ও আরে ভাই, জাহাঙ্গীর বিন বকর দলিল আপনি দিতে পারেন না? ও, ওই যে একটা না, ওই ফোন দিছিল তো আমাকে, আরে তো আমি তেমন চিনি না, ওই হ্যাংলা পাতলা করে না। হ্যাঁ, এখানে মুখটা লম্বা বরাবর। আচ্ছা, আমি ওরকম এত ভালো চিনি না। একদিন আমাকে ফোন দিয়ে বলছিল, পরে আধা মিনিটের মাথায় সে নিজেই ফোন কেটে দিছে। তারে জিজ্ঞেস করেন, আধা মিনিটের মাথায় সে বুঝা ফেলছে যে কার খপ্পরে পড়ছে, সেই ফোন দিয়ে সে ফোন কেটে দিছে। তখন তো আমি তারে চিনতাম না, নামও শুনি নাই। পরে একজন বললো যে এর নাম জাহাঙ্গীর বিন কি জানি, পরে আপনিও আজকে তার নাম বললেন, এই আর কি। এছাড়া তার সাথে তেমন পরিচয় নাই। তো আপনার সাথে আপনার ভিডিওগুলো ইউটিউবে ছেড়েছে, যে বলছে মূর্খ মুক্তি কুত্তা না কি সব লিখেছে আমাকে, জানেন তো? আমি তাই ওগুলো দেখলাম, যে বললাম আপনার মতো মুক্তি লেখাই যায়। আপনার কাছে কলম আছে, ইউটিউবে লিখতে তো আর টাকা লাগে না, নেট থাকলেই হয়। তো লিখছে, সে ভিডিও ছাড়ছে,
তো ভিডিও তো সে ছাড়তেই পারে, তো তাতে কার কি আসে যায়? হ্যাঁ, ভাই আমি সঠিকটা মানতে চাই। ডোনাল্ড ট্রাম্পও তো ভিডিও ছাড়তেছে, ঠিক না? তারপরে আরো কতজনের তো ভিডিও ছাড়া। যাই হোক, ওইটা না, এখন প্রসঙ্গ পাল্টান কেন ভাই? আমরা তো সূরা ফাতিহা নিয়ে আলোচনা করতেছি, এর ভাই, ভিতরে আমি আপনি আবার সঠিকটা ইউটিউব মানতে নিয়ে চাই, আসছেন। ঠিক আছে? আমরা আল্লাহর কালাম নিয়ে কথা বলতে চাই, আপনি নিয়ে আসছেন হলো ইহুদি খ্রিস্টানদের ইউটিউব নিয়ে। আপনি বলেন মালিকি যে পড়তেছেন, এটার দলিল কি? এটা আচ্ছা দলিল ভাই, দিয়ে আমি সাব্যস্ত সঠিকটা করেন। মানতে চাই। আমি আমি পড়বো সঠিকটা মালিকি, আপনি মালিকি কেন পড়তেছেন? এটার দলিল দেন আমাকে, ভাই, সহি হাদিস চাই। আহলে সুন্নাত যদি সঠিক হয় আমি সেটাই মানতে চাই, কিন্তু আমাকে একটু বুঝিয়ে বলবেন ভাই দয়া করে। তো এটা আগে, এটা বুঝবেন না আগে সূরা ফাতিহা নামাজে পড়তে হবে কি পড়তে হবে না সেটা তো পরে, তার আগে তো সূরা ফাতিহা ঠিক করতে হবে। আপনার আমি ক্ষমা প্রার্থী, নামাজে ভাই, সূরা আমি ক্ষমা ফাতিহা প্রার্থী। আপনি পড়া ফরজ হোক বা না হোক, নামাজের বাইরে তো সূরা ফাতিহা পড়তেই হয় সবার, বা একা একই ভাই, নামাজ আমি পড়লেও তো ক্ষমা আপনাকে সূরা ফাতিহা আমি পড়তে ক্ষমা হবে। প্রার্থী। সেজন্য আগে সূরা এটা ফাতিহা বলার ঠিক করতে জন্য- হবে না? এখন সূরা ফাতিহার এটা ভিতরে বলার কি জন্য আমি মালিকি না ক্ষমা প্রার্থী, মালিকি, আমাকে ক্ষমা এটা করেন। আগে ঠিক করেন। ভাই আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করেন, ভুল হয়ে গেছে, সঠিকটা বলেন আমাকে, জানতে চাই। না, আমাকে ঠিক আছে। আমাকে আপনি এই প্রশ্নের উত্তর দেন। আমি বুঝাইতে পারছি আপনাকে। সূরা ফাতিহা ইমামের হ্যাঁ। পেছনে পড়বেন না না পড়বেন সেটা তো ভিন্ন বিষয়। একা একই নামাজ পড়লে তো সূরা ফাতিহা লাগবেই, লাগবে না ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবারই লাগবে, বা নামাজের বাইরে তো সূরা ফাতিহা লাগবে। এখন আমরা তো ভাই দলিল ছাড়া কিছু মানবো না, ঠিক না? কল কেটে দিল কেন আমার এই ভাইটা? বেচারা এখন দিছে কল কাইটা। তো সূরা ফাতিহা তো আমাদের লাগবেই, নামাজের বাইরেও লাগবে। তো এখন সূরা ফাতিহা কোনটা, এটা তো আমাদের সহিহ হাদিস দিয়া ঠিক করতে হবে। যে আমরা পড়তেছি মালিকি, তো এটা যে আসলেই মালিকি নাকি মালিকি, এটার দলিলটা কি? এটার দলিলটা না যাই না, সহিহ হাদিস ছাড়া তো কিছু মানা যাবে না, তো দলিল ছাড়া কেন মানতেছে, এটা আমার প্রশ্ন। ভাই কলকাইটা দিলেন কেন রে ভাই? এই ভাই ভুল হয়ে গেছে, ভাই আপনার নাম কি ভাই? ক্ষমা প্রার্থী বলে। আপনার নাম কি ভাই? আব্দুল সামাদ। হ্যাঁ, আব্দুল সামাদ। আবার বলেন। আব্দুল সামাদ। আব্দুল আব্দুল সামাদ। সামাদ। হ্যাঁ, কোথায় থাকেন? বীরভূম। বীরভূম, হুম, ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া। আচ্ছা, তো ভাই সহিহ হাদিস ছাড়া এবং দলিল ছাড়া তো ভাই কোনো কিছু করা যাবে না, মানা যাবে না, ঠিক না? তো এই যে আমরা শত শত মানুষ যে পড়তেছে মালিকি, আবার কেউ কেউ পড়তেছে মালিকি, তো এখন সঠিক কোনটা? নাকি দুইটাই সঠিক, নাকি একটা সঠিক, নাকি কোনোটাই সঠিক না? এটার ভাই দলিল জানা ছাড়া যে আমরা আমল করতেছি, তাইলে ভাই আমরা কি মুশরিক হয়ে গেলাম না? হ্যাঁ, তা তো অবশ্যই ঠিক। তাহলে মুশরিক যে সে সূরা ফাতিহা পড়ে কি করবে বলেন তো ভাই? হ্যাঁ, তা ঠিক। তাহলে এখন সমাধান কি? তাইলে সূরা ফাতিহা নামাজে পড়বো কি পড়বো না সেটা তো আরো পরে। এখন সূরা ফাতিহা কোনটা আর সূরা ফাতিহা কি, এটা নিয়ে তো এখন ঝামেলা লেগে গেল গা। তো সহিহ হাদিস কই ভাই? বেচারা লাইনের সমস্যা। যাই হোক, এই যে দেখেন ভাই সহিহ হাদিস করে সূরা ফাতিহা নামাজে পড়তে হবে কি পড়তে হবে না, এটা আমাকে বুঝিয়ে দেন। তো আমার এর আগে তুমি বুঝাও যে সূরা ফাতিহাটা কি, মালিকি না মালিকি? এখানে কেরাত আছে দুই ধরনের। আপনি পড়তেছেন মালিকি, জানেও না জেনে আমরা পড়ি মালিকি, কিন্তু এখানে যে মালিকি কেরাত আছে সেটাও তো আমরা জানি না, অনেকেই জানে না কোনটা কার কেরাত, জানে খবরও নাই। তো সহিহ হাদিস কই এখানে? কোন দলিলের ভিত্তিতে আপনি মালিকি পড়তেছেন? ফিকের মধ্যে যেমন মাযহাব আছে, এই কেরাতের ক্ষেত্রেও মাযহাব আছে। আমরা একটা মাযহাব মানতেছি, রিওয়ায়াতে হাফস আন আসিম মালিকি, আমরা সেটা মানতেছি, এটা একটা মাযহাব। এইখানে মাযহাব মানতেছি দলিল ছাড়াই। আর ফিকের ক্ষেত্রে গেলে আমরা বুঝাইয়া দেন দলিল সহ, এই জায়গায় দলিল খুঁজে না, বুঝেন নাই? তো দলিল ছাড়া মানার নামে হচ্ছে মাযহাব মানা, মাযহাব মানাই হচ্ছে শিরিক। তো যে বেটা মুশরিক, হে বেটা সূরা ফাতিহা নামাজে পড়বে না ওই পাহাড়ের উপরে যেয়া পড়বে, পড়লে লাভ কি? এত মুশরিক। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন।